যেই নেত্রী হাজার মানুষের হত্যার অভিযোগে অভিযুক্ত সালমান এফ রহমানের মতো দরবেশ ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে একজনে। এই রকম দুর্নীতিবাজদেরকে, খুনিদেরকে আপনি মুসলমান হয়ে কেন সমর্থন করবেন? কারণটা কি? শুধু আপনাদের কথা চিন্তা করে নাই, বুইনের হাত ধরিয়ে চলে গেছে। সুতরাং এরা আপনাদের কেউ না, ওরা আসছে দেশটাকে লুটপাট করতে, চুরি করতে, খুন করতে, করে চলে গেছে। ওরা কেউ না, কিন্তু বাংলাদেশ আমাদের সকলের। আপনি মুসলমান হয়ে কোনো খুনিকে সমর্থন করতে পারেন না, আপনি কোনো চোরকে, দুর্নীতিবাজকে সমর্থন করতে পারেন না, আপনি কোনোদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটি সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি সমর্থন করে কুফরি মতবাদের অনুসারী হতে পারেন না। তওবা করে ফিরে আসার সময় এই সুযোগটুকু অবশ্যই কাজে লাগাবেন। আপনি নির্যাতন করলেন, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করলেন, মামলা খেয়েছেন না অনেকে, রিমান্ড দিয়েছে, নখগুলো তুলে নিয়েছে, কাঁচা নখগুলো, হাড্ডিগুলো ভেঙে দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, আয়না ঘরে নিয়েছে, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছে। আপনারা বলুন, বিরোধী দলের কোন লোক কি পালাইয়া পাকিস্তান গেছে? সুযোগ ছিল না যাবার, কিন্তু কেউ গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি থাকতো তাহলে তো পাকিস্তান পালাই যেত। বাংলাদেশে হাত দুইটা উঁচু করে একটু বলেন, মোমেনের মতো করে বলেন, বাংলাদেশে, এই যে এরকম করছেন কেন? মোমেনের মতো করে বলছি, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত নাড়াই বলেন, কোনো দালাল নাই। আর একবার বলেন, কোনো দালাল নাই। হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? যে যেই দেশের দালাল সে সে দেশে গিয়া পালায়, ঠিক না বলেন? ও যে ওই দেশে পালাবে, এটা আল্লাহর ওলি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন প্রায় ২৫ বছর আগে বলে গেছেন, গাছের গোড়া ধরে মুসলমানরা নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে, ঠিক না বলে? সুতরাং এখন ওখান থেকে বলতেছে উনি নাকি চট করে খুলনার দিক দিয়ে ঢুকবে। খুলনার লোক রেডি আছেন তো? অভ্যর্থনা দেওয়ার জন্য রেডি আপনারা? সব কিছু নিয়ে রেডি থাকতে হবে। আল্লামা সাইদি বলেছেন, ইঁদুরের গর্ত পালাবা না, গর্তের মধ্যে আসো, ভালো আসো। মুখ উঁচু করলে 18 কোটি জনগণ 36 কোটি লাঠি নিয়ে প্রস্তুত আছে। মুখ ভেঙে রক্ত বের করে দাঁত উঠাইয়া অন্য কিছুকে খাওয়াইয়া দেবে। পৃথিবীতে আর মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ নয়। আপনি না আসতে চাইলেও আমরা চাই আপনাকে আনতে। যাবার সময় 2337 জন ছাত্রকে গুলি করে আপনার অর্ডারে হত্যা করা হয়েছে। এই 2337 জন ছাত্রের হত্যার বিচার এই জমিনে করতে হবে আপনার মাধ্যমে। শত শত ছাত্রদের চোখ, হাত, পা কাটা হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, এই বিচারগুলো করতে হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার বিচারের জন্য আপনাকে বাংলাদেশে আনতেই হবে। 28 অক্টোবর 2006 সালে ছাত্রদেরকে হত্যা করে, বিরোধী দলের লোকদেরকে হত্যা করে তার উপরে নৃত্য করার দৃশ্য আপনি দেখিয়েছেন। লোকই বৈঠার তাণ্ডবের বিচার বাংলাদেশে হতে হবে। শুধু তাই নয়, পিলখানার হত্যাকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশে আনতে হবে। প্রত্যেকটা মামলার রায় জনসম্মুখে প্রকাশ করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ কায়েমে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহর কাছেই সাহায্য চাই, কারণ আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্যদাতা নাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পৃথিবীতে যদি সন্ত্রাসী কোনো সরকারের নাম প্রথমে আসে তাহলে কার নাম বলা যায় বলেন দেখি? শেখ হাসিনা 1 নম্বর লয়ে গেছেন। কোরআনের মধ্যে ফেরাউনেরটা আছে, ঠিক না? আচ্ছা, এবার ফেরাউনের কাহিনী থেকেই শুরু করি, তারপরে পালাতক গভর্নমেন্টটা বললে আমি শেষ করে দিই, নাকি? আসেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম
يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين অর্থ হচ্ছে ফিরাউনের রাষ্ট্রে বিরোধী দল বলতে কেউ ছিল না। বিরোধী দল বলতে ছিল কেবলমাত্র নিজেই, তার সংসদে বিরোধী দলের কেউ ছিল না। তাহলে বোঝা যায় ফিরাউনের রাষ্ট্রে, ফিরাউনের সংসদে কোনো বিরোধী দলের লোক থাকে না, কারণ সে যত আকাম কুকাম করতে চায় বিরোধী দল থাকলে বাধা দেয়। এই জন্য সে বিরোধী দলের কোনো লোককে সংসদে যাওয়ার ব্যবস্থা রাখে না। ক্ষমতায় যাওয়ার পরে ওয়াজআলা আহলাহা শিয়া, সে বিভিন্ন দল এবং উপদলে জাতিকে বিভক্ত করে ফেলেছিল, যাতে করে এক গ্রুপ আর এক গ্রুপকে মারামারি করবে, ওনার ক্ষমতার চেয়ার ঠিক থাকবে। এ প্ল্যান কার? ফিরাউন। কিন্তু নবীদের প্ল্যান হলো ঐক্য করা। নবীদের প্ল্যান কি? ঐক্য করা। ওই যে স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, উন্নয়নের বাধা, এগুলো সব হচ্ছে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি। এটা ফিরাউনের আখলাক, ঠিক না বলেন? নবীদের আখলাক হলো ভিন্ন। নবীগণ সবসময় মানুষের মধ্যে ঐক্য করতে চান। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি চার্টার্ড অফ মদিনা করলেন, প্রথম বিশ্বে লিখিত সংবিধান, যেটার মধ্যে নবীজি বলেছেন যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু দেশটা আমাদের, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় আত্মনিয়োগ করব। যারা আমার দেশে হামলা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তার কারণ ধর্ম যার যার, দেশ সবার। বলেন আবার, ধর্ম যার যার, দেশ সবার। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ডানপন্থী, বামপন্থী সব থাকবে, কিন্তু দেশ নিয়ে কেউ যদি ছেলে খেলা করে, তাল বাহানা করে, তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো, ঠিক না? সুতরাং আপনি যে তরিকার হন, যে মাযহাবের হন, আপনি টুপি 5 কল্লি আর 1 কল্লি পরেন, ওইটা ব্যাপার না। জোরে জিকির, আস্তে জিকির করেন, ওটাও সমস্যা নেই। সুতরাং আপনি হাত উপরে বাঁধেন আর বুকের উপর কিংবা নাভির নিচে কিংবা উপরে, এটা দিয়ে দরকার নেই। রফুল ইয়াদাইন করেন, আমিন জোরে বলেন, আস্তে বলেন, এটা হিসাব না। আপনারটা আপনি করতে থাকেন। কিন্তু বাংলাদেশের ক্ষতি যদি কেউ করতে চায়, তাহলে ভিতর থেকে কেউ করতে চাইলে কান ধরে উঠবস করাই জাতির সামনে উলঙ্গ করে দেওয়া হবে। আর যদি বাহির থেকে কেউ আক্রমণ করতে চায়, তাহলে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করে দাদাগিরি বন্ধ করে দিতে হবে, ঠিক না বলেন? এই চিন্তায় সবাই ঐক্যবদ্ধ থাকবে। নবীজি ছিলেন ঐক্যবদ্ধের পক্ষে। মদিনা সনদে, এই যে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় আসলো শেষবারে, সেখানে সে বলল যে আমরা যদি ক্ষমতায় আসি, ক্ষমতাতে আসবেই তারা, জানা সব কিছু তাদের, আমরা মদিনার সনদে দেশ চালাবো। এ কথা বলে ক্ষমতায় আসলো। আমরা মনে করলাম মদিনা সনদে তো সব ধর্মের মানুষ অধিকার পায়, হিন্দুরা যেমন তাদের কীর্তন এবং মেলা করার সুযোগ পাবে, মুসলমানরা কমপক্ষে মাহফিলগুলোতে আর বাধা হবে না, মাহফিলগুলো সুযোগ হবে, ঠিক না? জামাত ইসলামী সহ ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম করার সুযোগ পাবে, কারণ যার যার অধিকার ভোগ করবে সে। কিন্তু দেখলাম হায় হায়, ক্ষমতায় যাওয়ার পরে বলছিল মদিনার সনদে, কিন্তু 3-4 মাস যেতে না যেতে দেখলাম আরে দেশ তো চলতেছে মোদির সনদে। কথা ছিল মদিনা, বানাইছে কি মোদির সনদে দেশ চালিয়েছে। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে এইরকম বিভক্তি তৈরি কোনো মুসলমানের কাজ নয়, বরং ঐক্য করা মুসলমানদের কাজ, ঠিক না বল? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরা, ঠিক না? তবে কেন এখন হে মুসলমান, এক করিয়াও বা, আমাদের সব এক, কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কিবলা এক, কোরআন এক, নামাজ এক, রোজা এক, হজ এক,
যাকাত এক, সব এক, আখিরাতও এক, হাসরের মাঠ এক। এতগুলো এক থাকার পরেও আমরা এক হয়ে আল্লাহর কোরআনের দিকে আসতে পারি না। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার দুনিয়ায় দেশে বানানো হয়েছে। হিন্দু আর বৌদ্ধদের মধ্যে কোনো মিল আছে? বৌদ্ধ আর খ্রিস্টান কোনো মিল আছে? তাদের কেবলা এক, তাদের যে ধর্মগুরুগুলো এক, তাদের প্রভুও কি এক জ্ঞান? তাহলে সব আলাদা আলাদা হওয়ার পরেও তিন ধর্ম যদি এক হতে পারে, তাহলে আমরা কেন সব মুসলমান এক হতে পারি না? কে সিজদিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, কে লামাঝাবি, কে মাঝাবি, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে জোরে জিকির, কে আস্তে জিকির, এইগুলো দেখার কোনো সময় নাই। আমাদেরকে ঐক্য করতেই হবে। আর সেই ঐক্য হলো আল্লাহর কোরআন ভিত্তিক দেশ গঠনের জন্য ঐক্য হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঠিক না বলেন? যারা ঐক্য নষ্ট করতে চায় তারা মূলত দেশকে ধ্বংস করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে, ওয়াজআলা আহলাহা শিয়া, জাতির মধ্যে ফিরাউন কোনো ঐক্য করল না, বরং শত শত জনগোষ্ঠী এবং দল উপদলে ভাগ করে ফেলল। দল এবং গোষ্ঠী অনেক, কিন্তু ওই গোষ্ঠীর মধ্য থেকে দল অনেক, একটা দলের উপর শুধু অত্যাচার করত। ফিরাউনের রাষ্ট্রে দল অনেক, কিন্তু মাইর খায় কয় দলে? জেল খাটে কয় দলে? ফাঁসি হয় কয় দলের লোকে? মিথ্যা মামলা খায় কয়জন? গুম হয় বেশি কারা? এই এক দলের উপর অত্যাচার। দল অনেক, কিন্তু মাইর দেয় ফিরাউন কয় দলের উপরে? এক দলের। মাইরটা দেওয়ার ধরনটা কেমন? ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে হত্যা করা শুরু করে দিল। ওয়াস্তাহি নিসাআহুম, এবং নারীদের ক্ষমতায়ন শুরু করলো। সুবহানাল্লাহ। এখানে আপনারা একটা কথা বলতে, ইউজাব্বিহু আবনাহুম, ইবনুন অর্থ হলো সন্তান, আবনা মানে ছেলেদেরকে মারত। এখানে ছেলে যদি হয় তাহলে বাবার কথা আগে আসতো, বাবার সাথে ছেলের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক। এখানে বলা হয়েছে শিয়া মানে দল। দল যখন বলাবে তখন ইবনুন অর্থ আর সন্তান থাকে না, ছেলে থাকে না। এর অর্থ হলো ওই দলের মধ্যে যারা পুরুষ, যারা নেতৃত্ব দেয়। ইবনুন বেনা মানে হচ্ছে খুঁটি, দলের খুঁটি হচ্ছে দলীয় নেতা। এটা শিয়ার সাথে আছে। আবার ধর্মের সাথে বেনা যখন মিলায় তখন তার অর্থ হয় মৌলিক কাজগুলো, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বেনা কয়টা? পাঁচটা। যেহেতু এখানে শিয়া বলা হয়েছে, এই জন্য তার অর্থ হবে দলের খুঁটি, দলের নেতা। বেনা অর্থ কি? খুঁটি, ঘরের ফাউন্ডেশন, পিলার। আপনারা এই যে শামিয়ানার টিকে আছে কিসের উপরে? তাহলে মূল কি শামিয়ানা না মূল খুঁটি? খুঁটি। খুঁটি যদি কেটে ফেলে তাহলে শামিয়ানা থাকবে? থাকবে না। এই জন্য ফিরাউন যেই দলটাকে টার্গেট করেছে সেই দলের নেতাদেরকে হত্যা করা শুরু করলো। আমির, সভাপতি, নায়েবে আমির, সহসভাপতি, সেক্রেটারি, এইরকম যারা আছে একেবারে তাদেরকে হত্যা করা শুরু করলো। কারণ ফিরাউনের টার্গেট ছিল এই দলের নেতাদেরকে হত্যা করলে কর্মীরা হতাশ হয়ে যাবে আর দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওয়াস্তাহি নিসাআহুম, আর তারা নারীদের ক্ষমতায়ন করলো সংসদে, সেক্রেটারিয়েটে। উঠতে বসতে চলতে ফিরতে নায়িকা গায়িকা দিয়ে ভরপুর করা শুরু করলো। নারীদের ঘরের বাহিরে টেনে আসা শুরু করলো। ফলে জাতির মধ্যে যেই যুবকরা ছিল তারা হইল হতাশায় ভুগলো, তারা এডিক্টেড হয়ে পড়লো, অস্ত্রধারী হয়ে পড়লো। তারা যখন মদ, মাদক এবং অস্ত্রের মধ্যে পড়ে গেল তখন ফিরাউন বলল, তোদের খাওন দাওন, হলের সিট সবগুলো আমরা দেব, তোর কোনো চিন্তা নেই, টেন্ডারবাজি করবি আর এই মহিলা যা আছে এইগুলো তোদেরকে দিয়ে দিলাম, এদেরকে নিয়ে থাকবি। দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তোমারি হ্যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। সেই জন্য আজকে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে একটা গজব নিয়ে আসছে শফিক রেহমান, ঠিক না বলেন? অতএব এই ধরনের দিবসগুলোতে তারা খুব বেশি উল্লাস করা শুরু করত। একটা পর্যায়ে দেখা গেল যে এই ঘটনারই শেষ পর্যন্ত নারীদের, একটা ছেলে এমএ পাস করার পরেও চাকরি পায় না, আর মেয়েটা মেট্রিক পাস করে সারতে পারেনি, এর মধ্যে প্রাইমারি স্কুল চাকরি হয়ে গেছে, ঠিক না? মানে ছেলেরা বেকার, মেয়েরা চাকরি। মেয়েদের চাকরি হওয়া দরকার, কিন্তু ছেলেদেরকে বেকার রেখে মেয়েদেরকে চাকরি দিলে সেই রাষ্ট্রে অঘটন বেশি হওয়ার সম্ভাবনা। ছেলেরা ফ্রাস্ট্রেট হবে, অ্যাডিক্টেড হবে, তারা আস্তে আস্তে করে হতাশায় তাদেরকে পেয়ে বসবে। দেশ উন্নয়নের চেয়ে মানুষ এর উন্নয়ন তথা ব্যক্তির উন্নয়ন বেশি হওয়া শুরু করবে। হাতের লাঠি হিসাবে, অস্ত্র হিসেবে ব্যবহার করবে যুব সমাজকে ফেরাউন। এই জন্য যুবকদেরকে চাকরি না দিয়ে যুবতী মেয়েদেরকে ঘরের বাইরে আনা শুরু করেছিল ফেরাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কাজগুলো করার কারণে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার টার্গেট করলেন ফিরাউনের কাজের বিপরীতে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি ইচ্ছে করেছেন না সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত। আল্লাহর ইচ্ছে মানে আল্লাহর সিদ্ধান্ত। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে রাষ্ট্রের মধ্যে ফিরাউন, সে লেডি ফিরাউন হোক আর পুরুষ ফিরাউন হোক, নারী কিংবা পুরুষ ফিরাউন, যারাই এই চরিত্র থাকবে যেই রাষ্ট্রের মধ্যে, এই সিদ্ধান্ত যখন কোন সরকার নেবে এবং এই চরিত্রের সরকার যখন হবে, তখন আমি আল্লাহও কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর সিদ্ধান্ত শুনুন। কার সিদ্ধান্ত? জামাত ইসলামের, চরমনাই হুজুরের, হেফাজত ইসলামের, বিএনপির, জামালউদ্দিনের? না, সিদ্ধান্ত কার? আমরা কার গোলাম? আল্লাহর সিদ্ধান্তের সাথে মিলে গেলেই তো আমরা আল্লাহর গোলাম হই, ঠিক না? কারণ গোলাম একদিকে মনিব আর একদিকে থাকলে তাদের সাথে কোনো সম্পর্ক হয় না। অতএব আল্লাহ যেই দিকে আমরাও, জোরে বলেন, আল্লাহ যেই দিকে, না জোরে বলেন না একটু, আমরা যে আল্লাহ যেই দিকে, নাকি আমরা যেই দিকে আল্লাহ সেই দিকে? কথা বলতে হবে তো। আমরা কি আল্লাহ যেই দিকে আমরা সেই দিকে, নাকি আমরা যেই দিকে আল্লাহরে আনবো সেই দিকে? কোনটা করবেন? হ্যাঁ, একটু জোরে বলেন না। বলেন আল্লাহ যেই দিকে, না স্লোগান এবার হয়ে যাক, আল্লাহ যেই দিকে, আল্লাহ আছে যেই দিকে, জোরে বলেন আল্লাহ আছে যেই দিকে, আমরা আছি সেই দিকে। আল্লাহ কোন দিকে এবার শুনুন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফিরাউন যেই টার্গেট করে যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা শুরু করলো, নির্যাতন করলো যেই দলটার উপরে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই দলটার উপরে আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া এবং আমার রহমত দিয়ে তাদেরকে ভরপুর করে দেব। তার রহমত পড়ছে তাদের উপরে। ফিরাউন অত্যাচার করেছে যাদের উপরে, ঠিক না বলে? অত্যাচার করেছে জালেম সরকার যাদের উপরে, যাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, তাদের উপরে দয়া করেছেন সেই সময় আল্লাহ তাআলা। এখনো আল্লাহ তাআলা, কারণ এই সূরা কি মানসুখ হয়েছে না? আছে। যুগে যুগে এইরকম ফিরাউন আসবে, তাদের কর্মনীতি এরকম থাকবে, ঠিক তার পাশাপাশি আল্লাহ দয়া পাবে তারা অত্যাচারিত হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যেই দলের নেতাদেরকে হত্যা করা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই দলের উপরে আমি আল্লাহ দয়া দান করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ তাআলা ওই দলের হাতে জাতির প্রত্যেকটা জায়গায় জায়গায় যত নেতৃত্বের জায়গা আছে, ওই দলের লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব। ইমাম শব্দের অর্থ নেতা, লিডার, আর ইমামের বহু বচন আইম্মা। যেই দলটি নির্যাতিত হলো, যাদের নেতাদেরকে হত্যা করা হলো, ওই দলের লোকদের হাতে আমি আল্লাহ তাদের নেতৃত্বের চাবিকাঠি, জাতির নেতৃত্ব তাদের হাতে উঠাই দেব। সিদ্ধান্ত কার? না, জোরে বলতে হবে কার? আল্লাহ। তা আল্লাহ এটা চান, আপনারা কি চান? একেবারে মেম্বারি থেকে নিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত, সেক্রেটারিয়েট, টিওনো, ডিসি, এসপি, ওসি, সেখান থেকে নিয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে শুরু করে মেয়র, কমিশনার, আল্লাহ বললেন সব জায়গায় আমি আল্লাহ চাইলাম ওদেরকে বসাই দিতে নেতৃত্বের জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কে চান?
আর একটু জোরে বলেন, কে চান? আপনারা চান কিনা? আল্লাহ যা চান আমরা চাই তাই কিনা? চান কিনা? একটু জোরে হাত উঁচু করে বলেন না, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমি কোনো দলের নাম নেব না, এবার আপনারা বাছাই করবেন কোন দলের সাথে এই দলটা মেলে, যেই দলের আল্লাহ দয়া করেছেন এবং নেতৃত্ব দিবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে আল্লাহ নেতৃত্ব দিতে চান, আমরাও আমাদের সমর্থন দিয়ে বলবো, আল্লাহ তুমি যেই মাসলুমদেরকে নেতৃত্ব দিতে চাও আমরাও তাদের হাতে ক্ষমতা উঠাই দিলাম, তুমি সাহায্য করো, বলেন আমিন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর ফিরাউনের অবর্তমানে সংসদে, সেক্রেটারিয়েটে যত জায়গাগুলো আছে সব জায়গায় ওই শূন্য চেয়ারগুলোতে এই দলের লোকদেরকে আমি বসাইয়া ভরপুর করে দিতে চাই। ওয়ারিস, ওয়ারিস বুঝেন? বাবা মা মারা গেলে সম্পদ পায় কারা? ওয়ারিস মানে কি? ছেলে মেয়ে। আর রাষ্ট্র থেকে যারা চেয়ার ধুইয়া পালাইয়া যায়, পালানোর পরে শূন্য চেয়ারে তো কেউ বসা লাগবে। আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মাসলুম দলের লোকদেরকে শূন্য চেয়ারগুলোতে বসাই দিতে। এরপরেও যদি ওয়াজ না বোঝেন তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি। ওরা ছিল মুস্তাদাফিন। এই যে 5 আগস্টের আগেও বাড়িতে ঘুমাতে পারে নাই, পোস্টারের মধ্যে এখন নাম দেয় জেলা আমির, থানা আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কর্মপরিষদ সদস্য। অথচ তাদের এমন একটা অবস্থা হয়েছিল বাড়িতে ঘুমাইতে পারে নাই বছরের পর বছর। 15টা বছর পর্যন্ত সন্তানকে কোলেও পর্যন্ত নিতে পারে নাই। স্ত্রীর সাথে রাত কাটানো তো দূরের কথা, ফোনে কল করলেও ট্র্যাক করে ফেলতো কোথায় আছে। মেয়েটার বিয়ে হচ্ছে, বাবা মজলিসে উপস্থিত থাকতে পারে নাই, মামারে কল কইরা কয় তুই একটু যাইস আমাদের আকলিমারে একটু বিয়ের ব্যবস্থা করিস। মা মারা গেছে, দাফন কাফন জানাজা পড়ার জন্য বাপ সন্তানটা আসার কথা, কিন্তু খামোখাই 73টা মামলা দিয়ে রাখছে। দায়িত্বশীলরা বলেছে জানাজার ব্যবস্থা আমরা করব, তুমি এলাকায় আসবে না, তরলে ক্রস ফায়ার দিয়ে মারবে। অথচ এই লোকগুলো নামাজি, রোজাদার, পরেজগার, না গাড়ি ভেঙেছে, না মানুষ হত্যা করেছে, না নারী নির্যাতন করেছে, না দুর্নীতি করেছে, না ঘুষ খেয়েছে, না সুদ খেয়েছে। এরা রোজাদার, এরা পরেজগার, মায়ের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এমনকি ঈদের দিন জামাতে পর্যন্ত নামাজ আদায় করার সুযোগ ছিল না। নেতৃবৃন্দের ঠিক কিনা বলে? আল্লাহর কাছে 3 বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে শুধু কেঁদেছে, মাজলুম হয়েছে। আল্লাহ ছাড়া তাদের ডাক শোনার মতো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বাড়িতে আসতে পারে নাই, ঘরে আসতে পারে নাই। এত নির্যাতনের পরেও আমি আল্লাহ ওদেরকে সুন্দর করে আমার যত্ন করে রেখেছিলাম। অনাজআলাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আন্না মুন্না, আমি আল্লাহ দয়া দিয়ে দিয়ে ওদেরকে রেখেছি। ওদের বাচ্চারা ঠিকই মেধাবী হয়েছে, পড়ালেখা করেছে, চাকরি হয়েছে, বিবাহ হয়েছে। কিন্তু তোরা খুঁজা দেখ, তোদের মাইয়াগুলো ডিভোর্স হইতে আছে। ছেলেগুলো 4টা-5টা মাইয়া ত্যাগ করিয়া কুত্তা লইয়া থাকে, শেষ পর্যন্ত গার্লফ্রেন্ড লইয়া থাকে। জীবনে বিয়া হওয়ার মতো যোগ্যতা হারাইছে। ঠিক কিনা? কত কথা কইতাম, একদিনে এত পাওয়া যায় না। 2-1টা ইশারা করি, বাকিটা খুলনার মানুষ টাটকা খাবার খান, নির্মল বাতাস পান। আশা করি বুঝতে সহজ হবে আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই মাজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। কে করবেন? আমেরিকা করবে, রাশিয়া করবে, চীন করবে, পাকিস্তান করবে, ভারত করবে শক্তিশালী না? শক্তিশালী করার দায়িত্ব নিলেন কে? যেই টিওনো ওসি কোন রকম যদি নাম্বারটা পাইতো, হ্যালো আপনার নাম ফয়জুল্লাহ? জি স্যার। জি, আপনি কোথায় আছেন? আপনার বিরুদ্ধে 13টা মামলা, 9টায় অলরেডি ফাঁসির হুকুম হয়ে রয়েছে। আপনি বাইসে আছেন কই? আমি সোর্স পাঠাচ্ছি, ফোর্স পাঠাচ্ছি, চলে আসেন। মাহফিলে এইরকম মাহফিলে বসতাম, পুলিশ আছে, পুলিশের গাড়ি দেখলে সভাপতি কয় হুজুর আপনি তাড়াতাড়ি বাদ দেন। ঠিক না? এরকম অবস্থা আপনারা দেখেন নাই? আমার মনে পড়ে আপনাদের এই যে বাগেরহাটে গুলিশেখালী একটা জায়গা আছে না, গুলিশেখালী মাহফিল করলাম। মাহফিল শেষ করে আমি খেতে বসেছি, আমার ভাইরা খাওয়ান দিয়েছে। আরে কি সুন্দর কবুতরের গোশত রোস্ট করা, গরুর গোশত
মুরগির গোশত, সবজি, শাক, আমি একটু পছন্দ করি শাক সবজি এটা। এরপরে আপনাদের এই সুন্দরবনের মাছ, ওনারাও তো ধরে ওই অঞ্চল দিয়ে, এগুলো সামনে অনেক খাবার। মাত্র আমি প্লেটে দুটো ভাত নিয়ে শাক দিয়ে একটা লোকমা দিয়েছি, এমন সময় একজন এসে বলে, হুজুর পুলিশের গাড়ি আসছে দুইটা, র্যাবের গাড়ি একটা। আমি আসি, এখন ভাতে আমারে খায়। আস্তে করে প্লেট সরিয়ে রেখে পিছনের দরজা দিয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে আমাকে নিয়ে গেছে অনেক দূরে। সেখানে শরণ খোলা একটা জায়গা আছে, শরণ খোলাতে নিয়ে গেছে, রায়ন্দা শরণ খোলা। এরপর ওখান দিয়ে ট্রলার দিয়ে পার করে এরপর আমাকে কাটাখালি দিয়ে ওপারে উঠাই দিয়েছে মঠবাড়িয়া সেই রাতে। এরপর আমার গাড়ি নিয়ে আমার ড্রাইভার আস্তে আস্তে করে ঢাকায় চলে গেছে। আপনি দেখেন, এরপরে আমার তো মনে হয় একটা আলোচনা মনে হয় আমি দিয়েছিলাম আপনার ইয়েতে, কক্সেস বাজারে, যেখানে আমাকে ওসি প্রদীপ অ্যারেস্ট করতে আসছিল। স্টেজের মধ্যে উঠে বলতেছে হুজুর ডেকে কই, অথচ আমি তার পাশ দিয়ে নেমে যাচ্ছি। ওটা আপনার দেখে নিন, ফেসবুক এবং ইউটিউবে এটা দেয়া আছে। শুনুন, এখন আর ভয় নাই, ভয় নাই। তার কারণ এখন জিজ্ঞেস করে, রফিক সাহেব আপনি কি বাড়িতে আছেন? স্যার, স্যার কয় খালি আছে, ঠিক আছে স্যার, আপনি একটু জরুরি থানায় আসবেন। হ্যাঁ যাব। না না আমার ব্যস্ততা আছে। স্যার তাহলে গাড়ি পাঠাই দে, আপনি মেহেরবানি করে একটু আসুন। ছাত্র শিবির হলে তো থাকতে পারেই নেই। ইসলামী ছাত্র শিবিরের মতো পবিত্র একটি সংগঠন, যেখানের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজি, কোরআন তিলাওয়াতকারী। আপনি যদি চান আপনার ছেলেটা মদ না ধরুক, মাদক সেবী না হোক, তাহলে আপনার ছেলেকে চোখ বন্ধ করে ছাত্র শিবিরের হাতে আপনি তুলে দেন, ছাত্র শিবিরের হাতের ছেলেদের হাতে, যে আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দিলাম, যাও একে তোমাদের মতো করে নাও। জীবনে কোনোদিন মাদক সেবী হবে না, কোনোদিন ইফটিজিং করবে না, কোনোদিন জেনা করবে না, দর্শনকারী হবে না, অস্ত্রধারী হবে না, কোনোদিন ওরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হবে না। কোনোদিন আপনার সন্তান আপনাকে বার্ধক্যে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কোনোদিন চোখ তুলে বাবার সামনে ধমকমূলক কথা বলবে না। যদি এই আদর্শ সন্তান পেতে চান, দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, যদি এরকম চান, তাহলে ছাত্র শিবিরকে আপনার সন্তানকে দিয়ে দেন, ওরা মানুষ করে আপনার কোলে ফিরাই দেবে। পাগলামির শেষ দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে মাজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। তাহলে বলুন, মাজলুমকে শক্তিশালী করেছে আমেরিকা নাকি আল্লাহ? কে করেছেন? এ আল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা মেহমানকে নিয়ে যান, নিয়ে যান, মেহমান খাওয়াই, আপনি খাইতে থাকেন, আমি বেরোয় যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে, ঠিক না? সে আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থাক, সে আল্লাহর বিধান কায়েমে থাকি ও সাজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা, আরো মহব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর ফিরআউন অত্যাচারী শাসক,
তার দোসরদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে ক্ষমতায় যাইয়া জুলুম না করেও দেশের উন্নয়ন কিভাবে করা যায়, মানুষের মধ্যে কিভাবে ভালোবাসা সৃষ্টি করা যায় এবং দেশ এবং জাতি গর্বের জায়গায় কিভাবে পৌঁছানো যায়, মাথা উঁচু করে কিভাবে দাঁড়ানো যায়। আমি আল্লাহ ওই দুর্বল দলটাকে ক্ষমতায় দিয়ে সেইটা দেখাই দিতে চাই। এই দেখার মতো একটা সুযোগ আমরা কি চাই না? নুরিয়া আল্লাহ তাআলা ইয়ারও বলেন নাই, নুরিয়া মানে আমি দেখাইয়ে দেবো। এই যে নির্বাচন আসতে বলেন না দেখিয়ে দেব, বিপুল ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব। দেখানোর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাই আমরা ওই দেখানোর পক্ষে আছি, ঠিক আছে কিনা? আগামী সময় যখন আসবে তখন দেখিয়ে দেব এই মাজলুম দলটাকে ক্ষমতায় নিয়ে যে কিভাবে তারা রাষ্ট্র চালাইয়া বাংলাদেশকে সমৃদ্ধ দেশ বানায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব পালনের তৌফিক দিন বলি আমি। তাহলে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ সূরা কসস থেকে, মক্কায় অবতীর্ণ সূরা, যখন আবু জেহেল আবু লাহাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বিল পাশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করা শুরু করলেন আবু বকরকে সাথে নিয়ে। মক্কা মদিনার মধ্যবর্তী জোহফা নামক একটা জায়গা, ওই জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন, আর হঠাৎ করে কান্না পেল তার ভীষণ, দেশের জন্য, দেশের মায়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন, আমাকে মাফ করো। নবী বলেন, আবু বকর, তোমার কোনো আচরণে আমি কাঁদছি না, আমি কাঁদছি আমার দেশের মায়ায়। সুবহানাল্লাহ। দেশটাকে কত ভালোবাসতেন আমাদের নেতৃবৃন্দ। দেশ থেকে পালানোর অনেক সুযোগ ছিল তাদের, ঠিক না বলেন? কিন্তু বলেছে না, এই দেশে থেকে যাব, যদি মরি এই দেশে আমাদের দাফন হবে, এই মাটিতেই আমরা থাকতে চাই। সুবহানাল্লাহ। আর সুযোগ পেয়েই ববু দাদার দেশে পালায়। এর মানে দেশের জন্য তার কোনো মায়া নাই। বিদেশি লোক বাংলাদেশে দালালি করার জন্য জুয়া খেলার মতো, লটারির মতো টাকা পয়সা নিয়ে টিয়ে শেষ পর্যন্ত বিদেশে পালাই গেছে। টাকা পাইছে, চলে গেছে। তাদের ক্ষমতা, জাতির খেদমত তাদের টার্গেট ছিল নিজেরা ধনী হওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেরা আমৃত্যু খেতে পারবে। কিন্তু মনে রাখবা, তোমরা চোরের কাতারে পড়ে গেছো, দেশ তোমাদের আর নেই। ব্যাস। দ্বিতীয় যেই জায়গাটি, এটা গেল একটা, ঠিক না, স্বৈর শাসকের পতন। এখন পালাইয়া যদি কেউ যায় তাহলে কি হয়, তার উপরে আমি একটু আলোচনা করে আমরা একটা সামারি দিয়ে দোয়া করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা, কোরআনের মধ্যে দেখলাম যে আল্লাহ তাআলা এই যে রাষ্ট্র ধুইয়া পালাইয়া যায়, আহারে দেশের মানুষ রেখে পালিয়ে যায়, এই ব্যাপারে কোরআনে কি কথা আছে? পরে খুঁজতে খুঁজতে দেখলাম যে এক দেশের এক শাসক ছিলেন, নেতা ছিলেন, এই নেতা পালাই গেছে। সেই নেতার কর্মীরা কি করেছে, আজকে সেই কথাগুলো বলতে বলতে আমরা ইনশাআল্লাহ মুনাজাতের দিকে চলে যাব। বৃহস্পতিবার দিবাগত জুমার রাত আজকে, তাই না? আজকে বড় সওয়াবপূর্ণ একটি রাত। এই রাতে আমরা আশা করছি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফের জন্য কেঁদে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে একজন নবীর নাম আছে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ইরাকে, ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে। নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাম কি? ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম যখন জাতির মধ্যে দাওয়াতি কাজ করছেন, তখন জাতির লোকেরা দীর্ঘদিন পর্যন্ত তাকে ইগনোর করেছে, ডিনাই করেছে, তাকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমাদের উপর কিন্তু আল্লাহর গজব আসবে। জাতির লোকেরা বলল, ইউনূস, আল্লাহর গজব আসলে আসুক, বুঝমনে গজব হইলে কি হয়, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এরপরও ঈমান আনতেছে না। একটা পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, আগামীকালকে সকালবেলা তোমরা দেখবে পূর্ব আকাশে প্রচন্ড হলুদ বর্ণের মেঘ। কোন বর্ণ? মেঘের রং তো হলুদ হওয়ার কথা না, কিন্তু তোমরা দেখবে একেবারে হলুদ বর্ণ, কাঁচা হলুদ রং। কিছুক্ষণ পরে তোমরা দেখবে এই মেঘগুলো সাদা হয়ে গেছে। হলুদ থেকে সাদা হওয়ার পরে যখন কালো রং হবে, গাঢ় কালো হবে, তখন প্রচন্ড বিজলি এবং বজ্রপাতের আওয়াজ তোমরা শুনতে পাবে, বিজলি চমকানো দেখবে। সেই বৃষ্টি হবে প্রচন্ড, এত বেশি পাথর বৃষ্টি হবে, সেই পাথর বৃষ্টিতে তোমরা সবাই মরে যাবা, কেউ কিন্তু বাঁচবে না। সব লোকেরা চিন্তা করলো,
আল্লাহর পয়গাম্বর বলেছে যতই নাড়াচাড়া করি না কেন মাথায় এদিক ওদিকে কোনো কাজ নাই, কথাগুলো মেনে নেওয়াই ভালো। ফজর যখন হলো, সুবহে সাদিকের সময় দেখতেছে পূর্বাকাশে হলুদ, গাঢ় হলুদ রং নিয়ে প্রচুর মেঘ একসাথে উদিত হয়েছে। জাতির লোকেরা দৌড় দিলে ইউনুস পয়গাম্বরের বাড়ির দিকে, তার বাসস্থানের কাছে গেল। কিন্তু ওই রাতে ইউনুস আলাইহিস সালাম দজলা নদী পার হয়ে রওনা করেছেন, তিনি অন্য ভূখণ্ডে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির লোককে রেখে এইভাবে পালিয়ে যাওয়াটা আমি ইউনুসের ব্যাপারে মোটেও পছন্দ করি নাই। তার কারণ যেই জমিনে তুমি দাওয়াতি কাজ করবা সেই জমিন থেকে পালাইয়া যাওয়া একজন নবী, একজন রাসূল কিংবা দাঈ ইলাল্লাহর মানায় না। এই জন্যই আল্লামা সাইদি সাহেব সৌদি আরব তাকে চেয়েছিল, ইরান তাকে চেয়েছিল, কাতার বলেছে আপনি আসেন রাজকীয় সংবর্ধনা দেব, আপনাকে মন্ত্রিত্বের পদ দিয়ে রাখবো। কিন্তু এরপরেও দেখা গেল এত রাজকীয় সংবর্ধনা দেওয়ার ওয়াদা থাকার পরেও কশ্চিনকালেও তিনি যান নাই। মন্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, কুয়েত বলেছে মন্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, মালয়েশিয়া বলেছি আপনি চলে আসুন হযরত, আপনাকে আমরা বড় রকমের সংবর্ধনা এবং নিরাপত্তা দিয়ে রাখবো। এমন করে বহু রাষ্ট্র তাকে চায়, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাইয়া যান নাই। কারণ লা হিজরাতা বা'দাল ফাতাহ, মক্কা বিজয়ের পর থেকে আর কোনো হিজরত হবে না, দেশের মানুষ দেশের মধ্যেই থাকতে হবে। মাজলুম হবা, পরবর্তীতে তোমার দল ক্ষমতায় নেব আমি আল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা, আমি নেতৃত্ব দেব তাদেরকে। যাই হোক, খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস ছিল আমার রাসূলদের মধ্যে একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে পালিয়ে যাওয়া শুরু করলো, ইদ আবাকা যখন সে পালাইল, ইলাল ফুলকিল মাশহুন বোঝাই করা নৌকায় চড়ে। সুবহানাল্লাহ। এই ফাঁক দিয়ে কি হলো শোনা, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল, প্রচুর স্রোত। এর মধ্যেই ওই জাতির লোকে ফাসাহামা, তারা লটারি করলো, সবার নাম লিখলো, বলল যে এই নৌকার মধ্যে একজন অপরাধী আছে, এই অপরাধীটাকে যদি ফেলে দেয়া হয় তাহলে নৌকা আর ডুববে না, আর না হলে আমরা সব মারা যাব। লটারি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লটারিতে পরাজিত হলো আমার ইউনুস। তার কারণ যারা পালাইয়া যায় তারা কোনোদিন আর বিজয় লাভ করতে পারে না, তারা পরাজিত শক্তি। এই সিঙ্গারা আর সামুসা খাওয়া নেতারা এখানে বসে মাঝে মাঝে গল্প করে না, আবার আসিব ফিরে ধানসি নদীর তীরে, আপায় আসিবে বলিয়াছে। মিয়া আসবে না, এক। দ্বিতীয় হচ্ছে আপনাদেরকেও শান্তিতে থাকতে দেবে না। একটা কথা বললে যাই, খুলনার মানুষ তো এত মায়া করে দাওয়াত টাওয়াত দিয়েছেন, দুই একটা ভালো কথা না কইয়ে গেলে আরো পরে কইবেন যে হুজুরে আমাদেরকে একটু এই দিকে ইশারা করলো না। আপনারা মনে করবেন না আপনাদের নেতারা বিদেশে সব পালাই গেছে। 350 এমপি কই, একজনও নাই। এর মানে কি সব পালাই গেছেন? একজনও পালাইতে পারেনি, সব ধরা কোথায় জায়গা মতো আছে। অল্প কিছু লোককে এই পর্যন্ত মনে করেন 18 থেকে 19,000 অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে এই 7, 8, 15, 20 জনকে সামনে দেখায়। বেশি দেখাইলে ঝামেলা আছে। ঝামেলা মানে এই দেখো মানবাধিকার লঙ্ঘন হইতে আছে, আইনের ব্যত্যয়, সেই রকম আবার স্বৈর শাসক করলো কিনা, খোসান্যা মানুষের তো অভাব নাই। এই জন্য ইউনুস চাচার মাথায় ব্রেন ভিন্ন, উনি সবগুলা ভিতরে রাইখা সামনে 10-12 জনকে দেখায়। হ্যাঁ, তাও দেখেন না কি দুলামেয়া স্টাইলে যাওয়া আসা। বাকিরা কই? ওই যে শোনে খুলনার কয়রা থেকে গত রাত্রে 2 জন অমুকের উপজেলা চেয়ারম্যানকে আটক করছে। ওই মেয়া আটক কি আজকে হয়েছে? হয়েছে অনেক আগে, ওই এখন দেখাই দিয়েছে। সাবেক ছাত্রলীগের অমুক নেতাকে উদ্ধার করা হয়েছে ওই সাতক্ষীরার কোণা থেকে, ওই জকিগঞ্জ থেকে, ওই পঞ্চগড় থেকে। এর মানে আগেই ধরা। এখন 2-1 জনকে কি করে? বাইর করে।
তাহলে ওই ওনাদেরকে নিল যে নিয়ে কি করে সেইটা শোনেন। ডিমের দিকে তাকাইলেই বুঝবেন নিয়ে কি করে। এবার শোনেন, ভিতরে সাইজ করতেছে, বাটান দিতে আছে। বাটান বোঝেন? বাটান এটা যদি বোঝেন তাহলে ওখানে তো ডিম লাগে, এই জন্য ডিমের দাম কিন্তু দেশে এখন চড়া। ওখানে সাইজ করে বলতেছে টাকা কোথায় রাখছো, ক মাইরের উপরে ঔষধ নাই। এরপরে কোন কোন রাষ্ট্রে কত টাকা পাচার করছো, দেশের টাকা, বাইরের টাকা, বিছনার নিচে টাকা, খাড়ের মধ্যে টাকা, বস্তা ভরা টাকা, উপরে উঠেন না টাকা, বউয়ের নামে টাকা, ছেলের নামে ফ্ল্যাট, এগুলো সব মাইর দিয়ে দিয়ে এগুলো বাইর করতে আসে। কথা বোঝেন নাই আপনারা? বাইর কইরা শেষকালে ডক্টর ইউনূস সাহেব দেখলেন যে টাকা বেশি ঢুকছে ইউরোপীয় ইউনিয়নে, এই জন্য 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডাইকে আনছে, আইনা মিটিং করছে। মিটিং করার পরে বলছে যে তোমার রাষ্ট্রে আমার এত নম্বর অ্যাকাউন্টে এত টাকা, এই ব্যাংকে এত হাজার, এই ব্যাংকে এত হাজার কোটি, এতশো কোটি, এতশো কোটি। তারপর মিটিং টিটিং করার পরে বললো যে এই টাকা সব ফেরত দিতে। কইলো চাচা আপনি বলছেন সব টাকা ফেরত দেব, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝছেন? এই জন্য যাওয়ার সময় তারা প্রেস ব্রিফিং এ বলে গেছে, গোপন কথা কইয়া গেল, বুঝলে ভালো, না বুঝলে আমার তো কিছু করার নাই। তার কারণ হয়েছে কি জানেন? এই যে হজ করতে গেছেন, কে কে দেখলো হজ করছেন, আমিও করেছি, এটা দেখানোর জন্য না, জাস্ট মহব্বতের জন্য। 6 এইদিকেও আছে। যাই হোক, এই যে হজ করলেন, হজ কইরা যখন আপনারা আরাফা থেকে মুজদালিফায় গেছেন না রাতে, এরপর পাথর জোগাড় করছেন না, মনে পড়ে? পাথর জোগাড় কইরা আইনা মিনায় ঢুকছেন, মনে পড়ে? জামারাতে পাথর নিক্ষেপের জন্য প্রথম পাথর মারছিলেন কয়জনকে? কয়টা শয়তানকে? একটা, রাইট। ওটা কোন শয়তান, বড়টা না ছোটটা? বড়টা। শুধু বড়ডারে ওই দিন 7টা পাথর মাইরা তারপর মিনায় তাবুতে চলে গেছেন। এই দিকে যখন খবর পেয়েছেন কোরবানি হয়ে গেছে, তারপর নিজের মাথা কামাইছেন, মনে পড়ে? এরপর স্বাভাবিক ড্রেস পরছেন। পরের দিন সকালে আবার পাথর লইয়া আইসা মারছিলেন কারে কারে? 3টারে মারছেন না? ছোটটা হইতে শুরু হয়েছে, ছোটটা, মাজ্জাটা, তারপরে বড়টা। এখন শুধু বড়টার উপর বাটান যাইতে আছে, পরের পালা কিন্তু ছোটটা হইতে শুরু হইবে। ওয়াজ যদি বোঝেন ভালো, না বুঝলে আরো ভালো, আমার যাইতে সহজ হইবে। এবার শোনেন, এই জন্য বলি, যেহেতু মহাব্বত করে দাওয়াত দিয়েছেন খুলনায়, নড়াচড়া কইরেন না। দেখেন না অপারেশন কি জানো এটা? ডেভিল হ্যান্ড। অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হয়েছে। এর অর্থ বোঝেন? এর মানে বলতেছে ছোট শয়তান হইতে শুরু হয়ে গেছে। কেমনে কেমনে মিললা গেল খেয়াল করছেন? বড় যেগুলো সেইগুলারে ধরছে, সালমান এফরামন হইতে শুরু করে বড়গুলারে সাইজ করছে প্রথমে, এখন ছোটগুলা। ডক্টর ইউনূসের সাথে শেষ পর্যন্ত বললো যে আমরা এই সরকারকে পুরো সহযোগিতা করতেছি। কি টাকা পয়সা তারা দেবে না, মানে যেই টাকা নিয়েছো সেই টাকা ফেরত আনবো। এই এত ঝামেলার মধ্যেও এই গভর্নমেন্ট, এই আপনার ইন্টেরিয়াল গভর্নমেন্ট যেটা না, হ্যাঁ, এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট ইতিমধ্যে 4000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে। চায়না, রাশিয়া, এরপরে আমেরিকা, এদেরকে ডেকে ডেকে বলে দিছে যে তোমাদের কাছ থেকে ওই পালাতক গভর্নমেন্ট যে ঋণ আনছে, ওই প্রত্যেক মাসে মাসে বছরে বছরে কিস্তি দিয়া পারবো না, কত ডলার পাবা সব হিসাব দাও, একসাথে সব পরিশোধ করে দেবো, ওই কিস্তি টানার সময় আমাদের নাই। এর অর্থ কি? দাদাই কি টাকায় কি ডলার বানায় নাকি সে? না, এর মানে চুরি করছে ওরা, চাচা ডাকাতি করে লইয়া দিয়েছে। ওয়াজ কইরা দিয়ে গেলাম, এত ভাঙ্গাইয়া কেউ আর কইবে না। সুতরাং ডেভিল হান্ট যে শুরু হয়েছে, এর মধ্যে কাদের নাম অলরেডি লিস্ট হয়ে গেছে। এই লিস্ট জামাত ইসলামী করে নাই, বিএনপির হাতে দেয় নাই, অন্য কোনো দলের হাতে না, অলরেডি এই লিস্ট হয়ে গেছে। এখন যারা সামুসা খাইতেছেন আর চিন্তা করতেছেন আবার আসিব ফিরে, হয়তো আপনার নাম খানো আছে, পরের দিন হইতে কিন্তু গুড়িটা হইতে শুরু হইবে ঢিলমেরা। বাঁচেন, নিজে বাঁচেন, অন্যকে বাঁচতে দেন। যেই নেত্রী হাজার মানুষের হত্যার অভিযোগে অভিযুক্ত সালমান এফরাহমানের মতো দরবেশ ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে একজনে। এই রকম দুর্নীতিবাজদেরকে, খুনিদেরকে আপনি মুসলমান হয়ে কেন সমর্থন করবেন? কারণটা কি? শুধু আপনাদের কথা চিন্তা করে নাই, বুইনের হাত ধরিয়ে চলে গেছে। সুতরাং এরা আপনাদের কেউ না, ওরা আসছে দেশটাকে লুটপাট করতে, চুরি করতে, খুন করতে, করে চলে গেছে। ওরা কেউ না, কিন্তু বাংলাদেশ আমাদের সকলের। আপনি মুসলমান হয়ে কোনো খুনিকে সমর্থন করতে পারেন না, আপনি কোনো চোরকে, দুর্নীতিবাজকে সমর্থন করতে পারেন না,
আপনি কোনদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটি সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি সমর্থন করে কুফরি মতবাদের অনুসারী হতে পারেন না। তওবা করে ফিরে আসার সময় এই সুযোগটুকু অবশ্যই কাজে লাগাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। যখন চরম সময়টা চলে আসলো, লটারি ধরলো, তখন ইউনুস পরাজিত হলো। এর মানে পালাইয়া যারা যায় তারা জিতে না, তারা পরাজিতই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আরো একটু শোনো, ওয়াযান্নুন ইয যাহাবা মাগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই ইউনুসের কথা মনে করো। মাছওয়ালা মাছের পেটের মধ্যে যখন চলে গেল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনুসের দিকে তাকাইয়া দেখলাম এখন কামটা করে কি? কথা বলে না, কি করে? ইউনুস আলাইহিস সালাম আস্তে করে দোয়া পড়া শুরু করে দিল। একদিকে অন্ধকার রাত, আর একদিকে পানির গভীর অন্ধকার। এই গেল দুইটা অন্ধকার। অমাবস্যার রাত ছিল, অপরদিকে পানির নিচের অন্ধকার। তৃতীয় অন্ধকার হলো যেই মাছটা তারে খেয়েছে ওই অন্ধকার, আবার ওই মাছটারে আর এক মাছে গিলে ফেলেছে। মোট চারটা অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সমুদ্রের তলদেশে গিয়ে ইউনুস আলাইহিস সালাম নিরিবিলি। আপনারা বলেন, কোন মাছ যদি কাউকে গিলে ফেলে তাকে হজম করার যোগ্যতা ওই মাছের পেটে আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম এখনো হজম হয় না। ইউনুস আলাইহিস সালাম হজম হচ্ছে না। ইউনুস পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয়, মাবুদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, পালাইয়া যাওয়া ঠিক হয় নাই জাতিরে, এই রকম বিপদে রাইখা আমার পালানো ঠিক হয় নাই। তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমারে কে মাফ করবে? আমি নিজের উপর নিজে জুলুম কইরা ফেলাইছি। ইউনুস আলাইহিস সালাম দেশের কোনো টাকা পাচার করলেন না, কোনো মানুষ মারলেন না, কোনো ক্ষয়ক্ষতি করলেন না, একা একা পালাইয়া যায় জাতির নেতা। এই জন্য যদি মাছের পেটের মধ্যে দিয়ে বলতে পারে আমি বড় জুলুম করেছি, আর তুমি জাতিকে হত্যা কইরা গেলা, কোটি কোটি টাকা আত্মসাৎ করলা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলা, যাওয়ার সময় আমাদের তরুণদেরকে হত্যা করে গেল, অবৈধ ক্ষমতায় থাকলাই এখনো বলে আমার দোষটা কি? তোমরা যে এইরকম করো আমার দোষটা কি? এর মানে তার দোষ যে এইটাও সে বোঝে না। কত বড় প্রতিবন্ধী, ঠিক কিনা বলেন? বুদ্ধি প্রতিবন্ধী এই নারী। এর পিছনে এখনো স্লোগান দাও তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইউনুস যদি মাছের পেটের মধ্যে বসে আমি আল্লাহকে স্মরণ না করতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি রাখিয়া দিতাম, এইটাই তার দুনিয়ার কবর বানাইয়া দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, ইউনুস যখন আমাকে ডাকলো, তার কারণ যখন মাছ তাকে তলদেশে নিয়ে গেল, সমুদ্রের পানিগুলোকে তিনটা স্তর থাকে। উপরের অংশে ঢেউ থাকে, মাঝের অংশে স্রোত থাকে, আর শেষের অংশে একেবারে নিরিবিলি। এই নিরিবিলি অংশের মধ্যে গিয়ে গভীর সাগরে যখন মাছটা স্থির হয়ে গেল, তখন ইউনুস আলাইহিস সালাম শুনতে পেলেন তার চারদিকে হাঙ্গর, কুমির, শামুক, ঝিনুক কিংবা এই জাতীয় যত রকমের সামুদ্রিক প্রাণী আছে, সব প্রাণী গভীর সমুদ্রের তলদেশে গিয়ে
তারা আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ করতেছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আর বসে থেকে কি লাভ, আমি আল্লাহর জিকির করব, আমি আল্লাহর তাসবিহ করব। ইউনূস আলাইহিস সালাম নিজের জবান থেকে পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আমি আল্লাহ তাআলা একটা দ্বীপের মধ্যে আমার ইউনূসকে বের করে আনলাম মাছের পেট থেকে। ওহুয়া সাকিম, সে ছিল একেবারে রুগ্ন এবং শেষ পর্যন্ত সে ছিল প্রচন্ড দুর্বল। আল্লাহু আকবার বলেন। কি ছিল বলেন তো দেখি? দুর্বল। অতএব পলাইয়া যাওয়ার সময় যদি ফিরে আসে, সে আর শক্তি নিয়ে আসতে পারে না। কি নিয়ে আসে? দূর কথা কয় না। এত নিকট থেকে জিনিসটা দেখাইতে আসি, তারপরেও তো কথা বলা উচিত আপনাদের। ওই আগের মতো মাইরা ফালামো দেখে দেবো ওই ঝাড়ি আর চলতো না। যদি কোনোদিন ফিরে আসে তাহলে আগের মতো আর কোমর সোজালই আসতে পারবে না, আসতে হবে মহা বিপদ হলে, ঠিক কিনা? তবে আসার কোনো সম্ভাবনা নাই। তার কারণ ইউনূস আলাইহিস সালাম তার ভুল বুঝছে, উনি ওনার ভুলও বোঝে নাই, অতএব ব্যাক করা সম্ভব নয়। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনূস ছিল জাতির নবী, জাতির লিডার, কিন্তু যখন সে পালাইয়া যাওয়া শুরু করলো, ফিরাইয়া আনার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম শোনো, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহু আকবার। আমি আর তাকে আগের সম্মানের জায়গায় রাখলাম না। একদিকে তার দুর্বল শরীর, শারীরিক অবস্থা, আমি তো মনে করি ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, সেটা একটা প্রেক্ষাপট ভিন্ন। যেহেতু এখানে পালানোর একটা বিষয় আছে, এজন্য আমি আলোচনাটা নিয়ে আসলাম, তার সাথে কম্পেয়ারই হয় না। এরপরেও যদি বলি তাহলে আমি বলবো ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাইয়া এনেছেন রাজকীয় সংবর্ধনায় নয়, বরং এনেছেন কোথায়? আল্লাহ বলছেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আল্লাহ তাআলা তাকে গাছ তলায় ফিরাইয়া দিছি। কি তলায়? গাছ। আমার কথা নাকি? অতএব যারা পালাইয়া যায় তারা যদি জাতির কাছে ফেরে, শুধু দুর্বল অবস্থায় ফেরে না, আসতে হবে গাছতলার নিচ থেকে। বিল্ডিং আর তোমাদের কপালে নাই, একেবারে সর্বনিম্ন স্তরের অবস্থা থেকে ফিরে আসতে হবে। এর মানে হচ্ছে এই নামে আর ফিরতে পারবা না, এই ভঙ্গি নিয়ে আর ফিরতে পারবা না। সামনে আসিতেছে ডেভিল হান্ট, ঘরে ঘরে ঢুকে পড়বে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যতদিন পর্যন্ত শয়তান দমন না হয় ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। যখন ঠিকমতো ধরবে তখন বুঝতে পারবেন জিনিস কি। অতএব আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ তাআলা বললেন যে আর আগের মতো নয়, ইউনূস পালাইলে কেন? আমাকে না বলে গেলে কেন? জাতিকে না বলে গেলে কেন? সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে গাছের নিচে শোয়াই রাখলাম, যাও 6 মাস। কয় মাস? 6 মাস। তাহলে কোনো অপরাধ না কইরা পালাইলে নেতা যদি 6 মাস থাকা লাগে লতা পাতার নিচে। কেউ কেউ বলছে ইয়াকতিন মানে হচ্ছে কদু গাছ, এখানে মশা মাছি পড়ে না। শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে এখানে মশা পড়ে, মাছি পড়ে। ইউনূস পয়গম্বরের দিকে মাছি আক্রমণ করবে, নবীর গায়ে এটা মানায় না। কারণ মাছের পেটে থাকতে থাকতে শরীরের অবস্থা কি হয়ে গেছে? একেবারে নরবরে হয়ে গেছে, চামড়া পাতলা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই জন্য মাছি যেন তাকে আক্রমণ করতে না পারে, মশা কিংবা ধুলাবালি গায়ে যেন না পড়তে পারে, এবং খাবার দাবার যা আছে তা যেন ক্ষতিকারক কিছু না হয়। এই জন্য আল্লাহ তাআলা, কেউ বলছেন শশা গাছ, কেউ বলছেন কদু গাছ, এই আর নিচে রয়েছে। তাহলে আল্লাহর পয়গম্বর এতটুকু দোষ করার অপরাধে মাছের পেটে, তারপরে আবার যদি কদু গাছের নিচে ঘুমান লাগে। আর তোমরা যেই কাম করছো, গাছও তো পাবা কিনা সন্দেহ। কারণ বহু মানুষকে ঘর ছাড়া কইরা খড়কুটার মধ্যে ঘুমাইতে শীতের রাতে বাধ্য করেছে। তোমরা আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, যেই জাতির কাছে না বলে ইউনুস চলে গেল, আমি আল্লাহ ইউনুসকে বললাম আরসালনাহু, আমি তাকে পাঠাইয়া দিলাম ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহু আকবার। পাঠাইলাম, যাও। যেই মানুষগুলাকে না বলে বলে তুমি পালাইয়া গেলা, কোনো অপরাধ করো নাই, কিন্তু জাতির থেকে কেন পালাই গেলা? তুমি তো রাষ্ট্রের বড় দায়িত্বশীল ছিলে, তুমি তো এই রাষ্ট্রের মানুষের জিম্মাদার ছিলে। সুতরাং জিম্মাদার হওয়ার পরে, লিডার হওয়ার পরে পালাইয়া গেছো যেহেতু, এবার যাও প্রত্যেক মানুষের কাছে কাছে যাইয়া তুমি মাপ চাও। কথা কয় না? ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন। মিআতি আলফিন মানে কত? 100,000। 100,000 মানে কত? 1 লাখ। কারণ তখন নিনোয়া প্রদেশে 1 লাখের মতোই কিছু মানুষ ছিল, আও ইয়াজিদুন, অথবা এর চেয়ে কিছু বেশি লোক ছিল। এর মানে জনে জনে দৈরে দৈরে কইছে, ভাই গো মাপ চাই, ও ভাই তোর পায়ে ধরছি, ও মা গো তোমার ছেলের আমি পিড়াইছি, ও ভাই ও বোন গো তোমার স্বামীর আমি জাল খাটাইছি। এইরকম কইরা কইরা দৈরা 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 মাপ চাইতে হবে। বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে মাপ চাই। তোমার হায়াত অত বড় নাই, অতএব তুমি ডিলেট। এর চেয়ে করা ওয়াজ আর দেখানো ওয়াজ আমার কাছে নাই। থাকলে ভিন্ন হুজুর দাওয়াত দিয়ে আগামী বছর তেমনি আমির হামজা ভাই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কথা যখন বলে বলে মাপ চাওয়া শুরু করলো, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। এইবার ইউনুস পয়গম্বরের উপর থেকে আমি আল্লাহ তাআলা আমার নির্ধারিত শাস্তিও যেমন নিয়ে গেলাম, ঠিক তেমনি জাতির লোকের মধ্যে মায়া তৈরি করে দিলাম। এখন আপনারা বলুন তো দেখি, ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মানুষ খুন কইরা গেছিল, কিন্তু এরপরেও মাছের পেটের মধ্যে বৈশা আল্লাহরে ডাকছিল, ঠিক কিনা বলেন? নিজের ভুল বুঝছে, আপনি তো নিজের ভুলও বোঝেন না। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি করে আমার ইউনুস যখন আমার কাছে ক্ষমা চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে মাফ কইরা আবার আগের পদে বহাল করে দিলাম। মনে রাখবা, কিয়ামত পর্যন্ত যদি কেউ অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, চোখের পানি সেইরা কাঁদে, আমি আল্লাহ ইউনুসকে যেমন মাফ কইরা বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এমন বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করতেই থাকবো। বিপদে পড়লে কোন দোয়া পড়ি? জোরে বলেন, কোন দোয়া? কিন্তু এই ম্যাডাম তো দোয়া ইউনুসও পড়তে পারবে না, কারণ বহুত বেজাল্লা জায়গার মূল কেন্দ্রে রয়েছে ইউনুস, ঠিক না? কারণ ইউনুস হইল তার এখন চোখের বিষ, জানের শত্রু। ইউনুস দোয়া পড়বে যে এই সুযোগটুকু পর্যন্ত নাই, ঠিক না? এই জন্য দোয়া ইউনুস বাদ দিয়া চইলে গেছে ওই দেশে। কোন দেশ? কথা বলে না। ওই দেশে যেই জায়গায় লুলু শোনা যায়, উলুধ্বনি শোনা যায়, দোয়া ইউনুস কম শোনা যায়, কারণ ওখানে মুসলমানরা কম। মসজিদগুলা ভাঙ্গিয়া ফলাইছে নরেন্দ্র মোদী, গুজরাটের খনি, ঠিক কিনা বলেন? গুজরাটের কসাই। এই জন্য একটা হাদিস আমি বলি, নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত, নবী বলেন আমার উম্মত, কিন্তু দলে এইরকম হয়ে যাবে যে একটা গ্রুপ, উম্মতের সবাই না, একটা গ্রুপ এই মুশরিকদের সাথে সম্পর্ক করবে। মুশরিক মানে কারা? তালহাকা কবাইলা মিন উম্মতি, মিন উম্মতি টোটাল উম্মত না, উম্মতের একটা অংশ। তারা মুশরিকদের সাথে সম্পর্ক করবে, এমনকি মূর্তি পূজা পর্যন্ত শুরু করে দিবে। ওইরকম একটা গ্রুপ আছে না নাই? আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে, নবীর উম্মতদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এখন যে ইউনুসের গ্রুপ যারা, ওই যে মানে পলাইয়া যাওয়া, এই গ্রুপের নেতাকর্মী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের অবস্থা কি হলো শোনো। আমি আল্লাহ কি করলাম? ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু
কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার স্মরণ করো, ইউনুস তো পালাইয়া গেল, নেতা পালাইয়া গেছে, এইবার কর্মীরা যখন হলুদ বর্ণের মেঘগুলা দেখলো, নেতারা দৌড়ে আসছে, এলাকার মুরব্বীরা সবাই আসছে, আলেম ওলামা সবাই আইসা কয়, আয় আয় আয়, জলদি করে আয় রে, বিপদ আইসা গেছে, বাঁচতে হবে। এবার সবাই মিলে বাঁচার জন্য ইউনুস পয়গম্বরের বাড়িতে চলে গেল। ইউনুস আলাইহিস সালাম যখন ইউনুস পয়গম্বর যখন বাড়ির সামনে গিয়ে লোকেরা যখন হাজির হলো, ডাক দেয়, হুজুর দরজা খোলেন, আল্লাহর পয়গম্বর, আমরা আল্লাহর উপর ঈমান আনবো, আমরা ঈমান আনবো, আমরা ঈমান আনবো, আর কোনোদিন অন্য দলে থাকবো না, আপনার দলে যোগদান করব। এত দরজা নাড়াচাড়া করে, ডাকাডাকি করে, দরজা আর খোলে না। শেষ পর্যন্ত একজনে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ভিতরে কেউ নেই। সাথে সাথে লোকগুলো আল্লাহর সামনে সিজদায় পড়ে কয়, মালিক আর কিচ্ছু বুঝি না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, ইউনুস পয়গম্বর নাই তাতে কি হয়েছে, তুমি আমাদেরকে একটু মাফ করে দাও। তার কারণ হলো তুমি ছাড়া আমাদের আর কোনো রক্ষাকারী নাই। এখন কালেমা ঠিকঠাক মতো পড়তে পারে না, কিন্তু চোখের পানি চাইলে আল্লাহর দিকে ফিরে আসছে। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা কানাত করিয়াতুন আমানাত, যদি জাতির লোকেরা ওই সময় ঈমান না আনতো তাহলে অবস্থা বড় ভয়াবহ হয়ে যাইত। কিন্তু ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, নবী নাই, নেতা নাই, নেতারে বাদ দিয়েই তারা তাড়াতাড়ি করে আল্লাহর দিকে দৌড়তেছে, আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে যখন পথ ধরলো, ফানাফাআহুম, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদের উপর থেকে গজব উঠাইয়া নিলাম, এবং আমি আল্লাহ ফালাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি, আমি আল্লাহ তাআলা সাময়িক দুনিয়ার বিপদ থেকে, মামলা হামলা, কেস, জেল, জুলুম, রিমান্ড, জরিমানা, এমনকি পিটাপিটি যা করবে, যত রকমের অভিযান হবে, সব বিপদ থেকে আমি তাদেরকে সেভ করে দিলাম। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, আর কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তার কারণ হচ্ছে, অন্যায় কইরা নেতা যদি যায় তাতে করে কর্মীদের দোষ হবে না, যদি কর্মীরা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, বিপদ থেকেও বাঁচাইয়া দেব, আখিরাতেও জান্নাত দেব। অতএব ওই দলের লোক যারা আছেন, লাইন কিন্তু শুধু একটা খোলা আছে, আর না হইলে সামনে কিন্তু অপারেশন ডেভিল হান্ট আসতেছে। শুধু কি ডেভিল হান্ট, আর কত হান্ট যে আসবে, অবস্থা খারাপ। অতএব আল্লাহ নিজে রাস্তা তৈরি করে দিয়েছেন আপনাদের জন্য, এটা বড় সুযোগ। আল্লাহ চান না ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আপনি মারা যান, এইটা আল্লাহ চান না। কোটি কোটি মানুষ জাহান্নামী হোক, আল্লাহ চান না। লক্ষ লক্ষ হাজার হাজার মূর্তি তারা বানাইছিল, এই মূর্তি পরে পূজা করাইতো, এই জন্য আল্লাহ মূর্তিগুলোও ভাঙ্গা জাতিরে বাঁচাই দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আপনার আজকে প্রশ্ন, একদিকে আপনার ঈমান আর একদিকে আপনার দল, যদি তওবা কইরা ঈমানের দিকে আসতে পারেন, আমার আল্লাহ আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আমি আল্লাহ তাআলা কাশাফনা আনহুম আযাবাল খিজি, সব ধরনের বিপদ আপদ থেকে আমি আল্লাহ তারে বাঁচাইয়া দেব। শুধু এটাই নয়, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যত বিপদ মুসিবত থেকে বাঁচাইয়া দেব। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার দরজা খুলে দেব, তাদেরকে পরকালে জান্নাতীও বানাইয়া দেব। যদি ফিরে আসেন। এজন্য স্লোগান হচ্ছে, সব দল দেখা শেষ, পরবর্তী টার্গেট আল কোরআনের বাংলাদেশ। অতএব কোরআনের দিকে ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন, ঈমানের দিকে ফিরে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়ার বুকে এত বড় সন্ত্রাসী ছিলেন এক সময়, যে নবীকে হত্যা করতে রওনা করেছে, সেই ওমরকে আল্লাহ যদি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আবার দুনিয়ায় তার নেতৃত্ব দিন, আবু জেহেলের দলে থাকলে নেতৃত্ব পাইতো না, ও শুধু কপাকপি করতো আর সন্ত্রাসী হইতো, ঠিক না বলেন? কিন্তু ইসলামের দিকে ফিরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো চাকাটা ঘুরাইয়া দিয়া
টেবিল পুরা উল্টাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার যোগ্যতা বাড়াই অর্ধেক পৃথিবীর রাজত্ব তার হাতে তুলে দিয়েছে। সুতরাং আপনি কোরআনের রাজত্ব কায়েম করতে চান, আল্লাহর রাজত্ব, তার মধ্যে আপনি মেম্বার হতে পারবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কোনো অসুবিধা নাই। যা চান আল্লাহর কাছে সেইটা হতে পারবেন, কিন্তু এর দ্বারা আপনি পাবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা। আর এমন মর্যাদা আল্লাহ দিলেন, দুনিয়ায় বসে বেহেশতের সার্টিফিকেটটাও আল্লাহ তাআলা ধরাই দিলেন। কাশাফনা আনহুম, সুতরাং আপনার সামনে আপনি ভালো নেতা, এখন থেকে ইসলামের নেতা হয়ে যান। আপনি ভালো বক্তা, কোরআনের বক্তা হয়ে যান। আপনি ভালো স্লোগান দিতে পারেন, এতদিন জয় বললে ওইটা বলতেন, এখন নারায়ে তাকবীর শুরু করে দেন। আল্লাহ আপনাকে আরো মর্যাদা বাড়াই দিতে পারেন ওমরের মতো, ঠিক কিনা বলেন? সুতরাং ঈমান নিয়ে বাঁচুন। এইটা হলো হতাশ লীগের জন্য সবচেয়ে বড় খোলা জায়গা। আপনার কোনো হতাশা নেই, আপনি মুসলিম। লীগ আপনার পরিচয় নয়, আপনি মুসলিম। আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহর কোরআনের দিকে। এর চেয়ে জীবন্ত কথা আপাতত আমার কাছে নাই। সুতরাং আল্লাহর কোরআনের রাজ কায়েমের যে পরিবেশ তৈরি হয়েছে, আগামী দিনগুলোতে আল্লাহ তাআলা বলছেন ওই নির্যাতিত দল, মনে আছে আগে যে বলছিলাম, ওই নির্যাতিত দলের আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে যদি না চেনো তাহলে আমি আল্লাহ আবার চিনাই দিয়েছি। সূরার নাম আহজাব, আয়াত নম্বর 23। এটা আমার বানানো কথা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ পড়েন। সেই দলের মধ্যে এমন লোকও আছে, এমন নেতা ছিল, নেতা আছে যাদের একের পর এক হত্যা করা হয়। একজনকে ফাঁসির রায় দেওয়া হয়, আর একজনকে কালকে ফাঁসি নেবে বলে ঘোষণা করা হয়। একজনকে কিডন্যাপ করা হয়ে গেছে, আর একজনকে কিডন্যাপ করার জন্য নোটিশ দিয়ে রেখেছে। একজনকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হচ্ছে, আর একজনকে সামনে দাঁড়াই দেখা হচ্ছে, যদি ফিরে না আসো, যদি ইসলাম ছেড়ে না দাও, ইসলামী দল ছেড়ে না দাও, তো তোমাকেও ফাঁসি দেব, তোমাকেও কালকে ক্রস ফায়ার দেব। এই রকম করে করে একজনের সামনে একজনের অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, কিন্তু এতে কিছুই তাদের যায় আসে না। ওমা বাদদালু তাবদীলা। তারা একদিন যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, এই কথা যখন তারা বলা শুরু করেছিল, একজনের পর একজনকে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, গুম করা হয়, কিন্তু তারা তাদের আন্দোলন এবং কোরআনের রাজ কায়েমের স্বপ্ন থেকে, শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। শেষ এবং চূড়ান্ত একটি হাদিস দিয়ে শেষ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। আল্লাহু আকবার। শুনতেছেন আপনারা? এটা আমার কথা, নবীজির কথা। নবীজি বলেছেন, কোন একটি রাষ্ট্রে যখন ইসলামী দলগুলো দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, একাধিক দলও থাকতে পারে বা একটা দলও থাকতে পারে, তো মনে রাখবা, যেই দল দ্বারা, আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা, যেই দল দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী রাষ্ট্র কায়েম সম্ভব, তোমরা সেই দলকে সমর্থন দিবা। ফাত্তাবিউ সিওয়াদাল আযম। সিওয়াদাল আযম মানে সবচেয়ে বড় দল। যেই দলের মধ্যে অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, টিউনো হইতে পারে, ডিসি হইতে পারে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে পারে, অধ্যাপক হতে পারে, যেই দলের মধ্যে ডাক্তার আছে, যেই দলের হাসপাতাল আছে, ব্যাংক আছে, পত্রিকা আছে, যেই দলের সব সেক্টরে লোকজন তাড়াতাড়ি দেওয়ার একটা সুযোগ তৈরি আছে, তো তুমি পীর সাহেব থাকতে পারো, মুরব্বী থাকতে পারো, তোমার তো একজনও টিউনও নাই, তোমার মুরিদরা তো কেউ ডিসি হইতে পারবে না। এখন তোমার হাতে অনেক ভক্ত আছে, কিন্তু এখন তো ডাক্তারি করতে পারে, একটা হাসপাতাল দিতে পারে, এরকম ডাক্তারও তো তোমার একজন নাই। কিন্তু যেই দলের হাতে কোরআনের রাজ কায়েম করবে, কিন্তু তাদের হাতে লোক আছে, এই রকম দল যেইটা, সেই দলে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিও। মনে রাখবা, ফামান শাযযা শাযযা ফিন্নার। এই ইসলামী হুকুমাত, কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে তুমি যদি উল্টাপাল্টা ফতুয়া দাও, কিংবা তুমি যদি নিজের দলের বাহাদুরি দেখাইতে চাও, নিজে যদি মাতব্বরি করতে চাও, আর যদি ইসলামী হুকুমাত পরবর্তীতে কায়েম করতে দেরি হয়ে যায়, মাঝখানে যে গুনাহ হবে, সেই গুনার কারণে তুমি জাহান্নামে যাবে। আমি একটা উদাহরণ দিই, মুরিদদের জন্য বিশাল পরীক্ষা এটা।
এই নবীর কথা মুরিদরা শুনবে নাকি পীরের কথা শুনে সেই টেস্ট আসতেছে? আপনি মুরব্বির কথা শুনবেন নাকি আল্লাহ নবীর কথা শুনবেন? মুরব্বি বলে একরকম আর আল্লাহ নবী বলেছেন একরকম। এর কারণটা কি? আমার দিকে তাকান। যেমন এই দেখছেন বলতে বলতে একটাই বাজে, 12টার হুজুর একটা যাক মোহাব্বতে গেলাম নাকি 1 ঘন্টা। আমার ভাইরা বাড়ি এখানে, তো এই জন্য দিয়ে গেলাম আজকে। যাক এবার শোনেন, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি। শোনেন শোনেন একটু কথা বলি। এই মুহূর্তে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, মনে করেন রাত 1টা বাজে, ঘোষণা হয়ে গেল আল্লাহর কোরআনের দল 200 আসন পাইয়ে বিজয় লাভ করেছে, বলেন না আমিন। আমিন। সাথে সাথে এই দলের আমির ঘোষণা করবে এখন থেকে বাংলাদেশে যত ফোর্স কোয়ার্টার আছে সব ফোর্স কোয়ার্টার বন্ধ ঘোষণা করা হলো। কারণ ইসলামী রাষ্ট্রে জেনা হারাম। ইসলাম না থাকার কারণে অন্য জেনা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, কিন্তু এখন করার অনুমোদন আছে। কারণ ফোর্স কোয়ার্টার কারা? ওই নারীরা যারা 100, 200, 500 টাকার বিনিময় আমার দেশের মুসলিমদের কাছে তার সতীত্ব বিক্রি করে দেয়। এতে ছেলেটাও জেনাকার হয়, মহিলাটাও জেনাকারিনী হয়। তাহলে বাংলাদেশে 1,20,000-এর মতো ফোর্স কোয়ার্টারের যৌন কর্মীর লাইসেন্স দেওয়া আছে। এখন আপনাদেরকে বলি, প্রতি রাতে কমপক্ষে একজনের কাছে 2 জন করেও যদি খদ্দর যায়, খুব ফ্র্যাঙ্কলি বললাম, মানে বুঝের জন্য মাইন্ড করবেন না প্লিজ, তাহলে দেখা যায় যে এখানে আছে 2 লক্ষ আর ওখানে আছে 1 লাখ মহিলা, মোট কত হইল? তাই 3 লাখ হারামি বাংলাদেশে প্রত্যেক রাত্রে তৈরি হয়, দিনে তৈরি হয়। তাহলে আপনি বলুন, আজ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে 3 লাখ মানুষ জিনা থেকে বেঁচে যাবে। এর একটি অংশ আপনি পাবেন। এই যে বাধা দিলেন, আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ করে তো জিনা করা বন্ধ করা যাবে না, কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র হলে আগামী কাল থেকে, এই মুহূর্তে থেকে ইসলামী রাষ্ট্রের কারণে জিনাগুলো বন্ধ হয়ে গেল। ফলে দেখা যাবে যে এই যে একটা নেক আমল আপনি করলেন, এর সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তার কারণে আপনার সমর্থন ভোট না দিলে এই কাজটা হইতো না। কিন্তু পিসাব বুজুর্গ মুরব্বী আপনি কইলেন না আমার দল ওখানে যাইবে না, আমি এমপি সহ। মাঝখান থেকে আপনি কিছু মানুষকে ধোকা টোকা দিয়ে বুঝাইয়া শুনাই, আপনি হইলে ছোট্ট একটা ক্ষুদ্র দল, ওদের সাথে মিশে যদি যাইতেন তাহলে আপনার ইজ্জতও বাড়াই দিতেন কে? কিন্তু আপনি মাঝখান থেকে একটা ভাঁজ দিলেন, পরে দেখা গেল যে ওই দলটাও ক্ষমতায় যাইতে পারলো না। আগামী 5 বছর যদি প্রচলিত সংবিধানে চলে, কোরআনের আইন না হয়, তাহলে আগামী 5 বছরে যত জেনা হবে তার একটা অংশ আপনার আমল নামে আসবে। তার কারণ আপনার ভাঁজ দেওয়ার কারণেই এই জেনাকাররা সুযোগ পেয়ে গেছে। এজন্য নবী বলছেন সাজ্জাফির নার, তুমি জাহান্নামে যাবে। আপনারা কি আসলে আমার কথা বুঝতে পারতেছেন? বেশ ভালো। আচ্ছা, মদ হালাল না হারাম? হারাম করছে কে? কোন কিতাবে? তাই কোরআন যদি আমাদের পার্লামেন্টে বিজয় লাভ করে, কোরআনের আইন হয়, তাহলে বাংলাদেশে কি মদ থাকবে? ফেন্সিডিল, কোকেন, দাড়ি, মারজুয়ারা, পেতিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, এগুলো কিছু থাকবে? থাকবে না। অটো বন্ধ হবে, কোনো অভিযান চালানোর দরকার নাই, অটো বন্ধ হবে, পুলিশটা নিরাপদ ঘুমাইবেন, কোনো গাঁজাখোর দেশে থাকবে না ইনশাআল্লাহ। কিভাবে হয় সেটা আজকে আর বলতে পারলাম না, আমি সংক্ষেপে বললাম। তাহলে দেখেন, আপনার ছেলে মদ খায়। বাংলাদেশে প্রায় 23,500 বার আছে, ছোট বড় মিলে। বার মানে কি বুঝেন? 23,700। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। তাহলে এখানে ন্যূনতম 10-12 জন করে লোক যায় সেখানে। তাহলে কমপক্ষে প্রত্যেক রাতে 4-5-10 লাখ মানুষ এই মদ খায়। কেউ বাড়িতে নিয়ে খায়, বউরে নিয়ে খায়, আড্ডা দিয়ে খায়, বন্ধুদেরকে নিয়ে খায়। তাহলে মদ বন্ধ হয়ে যাবে, আপনার ছেলেটাও আর মদক্ষেপী হবে না, বাড়িটা নিরাপদ হবে, দেশটা নিরাপদ হবে। তার সাথে সাথে মদ খাওয়ার কবিরা গুনাহ থেকে জাতি বেঁচে যাবে। আজকে ইসলামী হুকুমত কায়েম হলে কালকে সব নারী পর্দা পুশিতে সহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে, চাকরিতে যাবে। জেনা, ধর্ষণ, ইফটিজিং কিছু থাকবে না। দেশটা হবে একটি সোনালী দেশ। সুবহানাল্লাহ বলবেন। চুরি থাকবে না, কারণ চোরের হাত কাটো। আইন হবে কিনা? আপনার বউকে কেউ ধর্ষণ করতে পারবে না, আপনার ছেলে বিদেশে, কেউ তার সাথে পরকীয়াও করতে পারবে না। মাশাআল্লাহ, যার যার ইজ্জত নিয়ে শেষে বাঁচবে। আর যখন ফজরের আজান হবে, সব মানুষ নামাজে, কারণ আল্লাযীনা মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাত।
দেশের ইসলামী রাষ্ট্র হলে প্রথম কাজই হবে তার নামাজ কায়েম করবে। আপনার ছেলে নামাজি, আপনার তাকিদ দেওয়ার দরকার নেই, তবলিগে যাওয়ার দরকার নেই, মুরিদ হওয়ার দরকার নেই, মাহফিল শোনার দরকার নেই, ও বেনামাজি থাকতেই পারবে না। পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি সবাই নামাজি হয়ে যাবে। এই নামাজ পড়া যত সওয়াব পাইবে, সব বেনামাজি নামাজি হইল আপনার একটা ভোটের কারণে, একটা সমর্থনের কারণে, একটা জোটের কারণে। ফলে দেখা যাবে যারা নামাজ পড়ে যে সওয়াব পাইবে, আপনার ভোটের কারণে আপনি তার সমান সওয়াব পাবেন, নামাজির সওয়াব মোটেও কমবে না। এই জন্য নবীজি বলেছেন ফাত্তাবিউ সেওয়াদ আল আযাম। এখন কোন দল দেবা? যেই দলটা তাড়াতাড়ি রাষ্ট্র কায়েম করার যোগ্যতা রাখে সেই দলের অনুসরণ করতে থাকবে। এই জন্য নবী বলেছেন যদি উল্টাপাল্টা করো তাহলে জাহান্নামে যাবে। এর চেয়ে বড় শক্ত কথা কি আর হতে পারে? আগামী পার্লামেন্টে আমরা যেই দলটি এগিয়ে থাকবে এবং এগিয়ে আছে, আমরা সবাই মিলে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে আগামীর পার্লামেন্টকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ঝগড়া ফাসাদ ছাড়তে পারলো না, গীবত চগলখড়ি ছাড়তে পারলো না, তার এই উপবাসে আল্লাহর পক্ষ থেকে কোনো সওয়াব সে পাবে না। আল্লাহ আমাদের রহম করুন। এরপরে যে ব্যক্তি, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে, সুবহানাল্লাহ। তৃতীয় কাজটা কি? স্বামীর আনুগত্য করা, স্বামী যাতে খুশি থাকে সেই কাজটা করবেন, যদি ইসলাম বিরোধী না হয়। চতুর্থ হচ্ছে পর্দা পুশিদা মতো চলবে। এই চারটা কাজ যেই নারী করবে আর ইসলামী হুকুমাত কায়েমের জন্য আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজে সহযোগিতা করবে, ইকামতে দ্বীনের কাজে সহযোগিতা করবে। কারণ ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য নারীদের উজ্জ্বল ঐতিহাসিক ভূমিকা আছে, ঠিক না? অতএব হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ, শুধু তাই না, নুসাইবা নবীজির এক সাহাবিয়া, যিনি উহুদের ময়দানে আল্লাহর নবীকে পাহারা দিতে গিয়ে একটা হাত শহীদ হয়েছিল তার। নবীজি বলেছেন উহুদের ময়দানে আমি আবু বকর, ওমর, ওসমান কাউরেই এক পর্যায়ে দেখি নাই, আমার চারপাশে পাহারা দিচ্ছিল সুমাইয়া, এই আমার নুসাইবা। সুবহানাল্লাহ বলেন। তিনটা আঘাত তার দেহের মধ্যে ক্ষতবিক্ষত করেছিল, তলোয়ারের আঘাত, কিন্তু এরপরও নবীর কিনার থেকে সে চলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন মা যেমন শিশুকে বুকে আলগে রাখে, আমার নুসাইবা চরম বিপদের মুহূর্তে আমাকে আলগে রেখেছিল। সুবহানাল্লাহ। পুরুষের সাথে সাথে নারীরাও হিজরত করেছেন মদিনায়। সুতরাং ইসলামের জন্য নারীদের অনন্য এই ভূমিকাগুলোকে আমরা অ্যাপ্রিশিয়েট করব, কারণ গোটা সমাজে নারী এবং পুরুষ সমান শ্রেণী রয়েছে, নারীরা কোনো কোনো ক্ষেত্রে আরো এগিয়ে আছে। সুতরাং ইসলাম বিজয়ের জন্য নারীদের এই ভূমিকা ইসলাম দেখতে চায়, কারণ জান্নাতে তো সবাই যাব, ঠিক না? অতএব নারী পুরুষ সবাই ভালোভাবে আগামী দিনে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করব। এবং সবচেয়ে বড় জনগোষ্ঠী যারা ইতিমধ্যে আল্লাহ দিয়েছেন, মাজলুম হয়েছেন, যার একজন নেতা মইরা গেলে আরেকজনও প্রস্তুত থাকে, এরপরও ওয়াদা ভঙ্গ করে না, সমাজ থেকে পালিয়ে যায় না। কথাগুলো মনে আছে আপনাদের, মনে নাকি? এইগুলো একটা সেওয়াদ আল আজম আমরা পাইলাম। দ্বিতীয় হচ্ছে যারা হতাশায় ভুগতেছেন তাদের জন্য শেষ একটা অপশন আছে, একেবারে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মানব রচিত মতবাদ, শিরক মতবাদ, কুফরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনার কণ্ঠ, মেধা, অর্থ এবং হায়াতকে ব্যয় করুন। আল্লাহ হয়তো আপনাকে মাফ করবেন দুনিয়ায়, আর আখিরাতেও জান্নাত পাওয়ার একটা সুযোগ আছে। যেমন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অফার দিয়েছিলেন, ঠিক না বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। নামাজের সূরাতে সবাই